এই তো এসে গেছি মন্দির নগরী বিষ্ণুপুর। দেখো গেটটা দেখলেই বোঝা যাচ্ছে। চলো অনেক কিছু তোমাদের দেখাবো। এটা হলো পাথরের রথ, আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত ক্ষুদ্র দ্বিতল রথটি মাকড়া পাথরের তৈরি। নিম্ন দিকটি রাসমঞ্চের অনুরূপ, উপরের দিকটি অন্যান্য মন্দিরের ন্যায়। এটা হলো ছোট পাথর দরজা, দেখো ভালো করে। সম্ভবত মল্লরাজ বীর সিংহ সপ্তদশ শতকে দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশ পথটি নির্মাণ করেন। এই দেখো ছোট পাথর দরজার পাশে একটা জলাশয়, মাছ ধরছে হয়তো। জলাশয়টা মন্দ নেই, বেশ সুন্দর লাগছে। ছোট পাথর দরজা ভালো করে দেখা, দেখো ছোট পাথর দরজা। এটা হলো বড় পাথর দরজা, এর ভিতর দিয়ে সাইকেল নিয়ে প্রবেশ করছে। প্রবেশ করা উচিত না, স্থানীয় লোক তারা যাচ্ছে। কি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকে প্রবেশ পথ। এবার আমরা ঢুকছি জোর বাংলা মন্দির। এই মন্দিরটির দৈর্ঘ্যে 11.8 মিটার, প্রস্থ 11.7 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। চলো দেখাই। অপূর্ব স্থাপত্য কলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোর বাংলা। কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোর বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত। চলো দেখাই পুরোটা।
দেখো একটা গিরগিটি, একে নানান আঞ্চলিক ভাষায় নানান রকম নাম বলে। দেখো ও আমার ক্যামেরা বন্দি হয়ে আছে। চলো মন্দিরের বাইরেটা দেখাই। বাইরেটা দিয়ে দেখাই, বাইক চালিয়ে যাচ্ছি আর বাইরের থেকে পুরোটা ভিডিও যতটা সম্ভব ততটাই করছি। চলো এরপরে আমরা যাচ্ছি রাসমঞ্চর দিকে, দেখি কতটা আর এসেই গেছি মনে হচ্ছে। চলো দেখাই। হ্যাঁ হ্যাঁ এসে গেছি, চলো দেখাবো সবটাই দেখাবো। এ হলো রাসমঞ্চ, দেখাবো। চলো দোকানপাটগুলো দেখো, কি সুন্দর সুন্দর সব পসরা নিয়ে বসে আছে। ওই তো রাসমঞ্চ। চলো বাইরে দিয়ে আগে পুরোটা দেখাই, তারপরে আমরা ভিতরে যাব। বাইরেটা আগে ঘুরে ঘুরে দেখি। চলো এখানে 25 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। চলো যাই দেখি ভিতরে কি আছে। এই হলো রাসমঞ্চ। এই মন্দিরটির দৈর্ঘ্য এবং প্রস্থে 24.5 মিটার ও উচ্চতা 12.5 মিটার। মল্ল রাজা বীর হাম্বি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠান করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। সৌধটির উপরের দিকটা পিরামিড আকৃতি, মাঝের দিকটি বাংলা চালার ন্যায় এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। চলো দেখাবো পুরোটাই। দেখো বিষ্ণুপুরের পোড়োমাটির সম্ভার, দেখতে থাকো। অসাধারণ অসাধারণ। চলো যতটা পারি দেখাই, সব তো দেখানো যায় না, দেখাচ্ছি। চলো এ হলো দল মাদল কামান। 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতরণ করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম দলমর্দন। বিষ্ণুপুর মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল। গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছিল। চলো দেখাই। এই হলো মদন মোহন মন্দির। এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থ 12.2 মিটার ও উচ্চতা 10.7 মিটার।
মল্লরাজ দুর্জন সিং 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর ভাস্কর্যে রূপায়িত হয়েছে। আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্য দেখা যায়। মদন মোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল, নামযজ্ঞ এখনো হয়ে চলেছে। চলো দেখি কতটা দেখাতে পারি তোমাদের, সাথে থাকো, চলো। প্রাণ ছুঁয়ে যায়। দেখো কি অসাধারণ। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, আপনারা দেখুন।